খবরের দিকে আমরা নজর রাখছি। সুপ্রিম কোর্টে আরজিকর শুনানি শুরু হয়েছে, বিকেল 4:28 শুরু হয়েছে এবং শুনানি পর্বের শুরুতেই কিন্তু আমরা দেখলাম যে সেখানে নির্যাতিতার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং তা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর মন্তব্য, অবিলম্বে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে এবং রাজ্যকে ব্যবস্থা নিতে হবে। এরই পাশাপাশি প্রধান বিচারপতির মন্তব্য, তথ্য প্রযুক্তি মন্ত্রক তারা গুরুত্ব সহকারে বিষয়টা খতিয়ে দেখুক। বৃন্দা গ্রোভার পরিবারের আইনজীবী, নির্যাতিতা পরিবারের আইনজীবীর তরফ থেকে বৃন্দা গ্রোভার এই মন্তব্য শুনানি পর্বে শুরুতেই করে যে নির্যাতিতার ছবি ব্যবহার করা হচ্ছে এবং সামাজিক মাধ্যমে কিন্তু এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে নির্যাতিতা তরুণী চিকিৎসকের ছবি। আমার সঙ্গে রয়েছে নয়াদিল্লি থেকে মৈত্রেয়ী। শুনানির প্রথম পর্বে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার ছবি সমস্ত কিছু নিয়ে একেবারে শুনানি পর্বের শুরুতেই সওয়াল করলেন বৃন্দা গ্রোভার এবং প্রধান বিচারপতির মন্তব্য যে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, তথ্য প্রযুক্তি মন্ত্রককে গুরুত্ব সহকারে দেখতে হবে। এই মুহূর্তে আমরা দেখছি সিবিআই স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখছেন 3 বিচারপতি। একেবারে দেখো, আজকে একেবারে মামলার শুনানির শুরুতেই নির্যাতিতার পরিবারের তরফ থেকে আইনজীবী বৃন্দা গ্রোভার তিনি দুটো বিষয় উল্লেখ করেন। তিনি কিছু নথি তুলে দেন প্রধান বিচারপতির হাতে এবং তারপরে তিনি উল্লেখ করেন যে বেশ কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট যেখানে নির্যাতিতার ছবি ব্যবহার করা হচ্ছে এবং সমাজ মাধ্যমে শুধু যে পোস্টটি হচ্ছে সেটা নয়, তার সঙ্গে সঙ্গে তার ছবি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে রিলস ব্যবহার করা হচ্ছে, রিলস তৈরি করা হচ্ছে, যার ব্যাকগ্রাউন্ডে হিন্দি গান দেওয়া হচ্ছে। তারপরে প্রধান বিচারপতি তিনি জানান যে রাজ্যের সরকারের উচিত এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করা। কিন্তু একই সঙ্গে বৃন্দা গ্রোভার তিনি জানান যে যদি একজন কোনো নোডাল অফিসার নিয়োগ করা সম্ভব হয়, তিনি পরামর্শ দেন যে যদি কোনো নোডাল অফিসার কেন্দ্রের তরফ থেকে নিয়োগ করা সম্ভব হয়, যিনি গোটা বিষয়টি দেখবেন এবং যার একটি ইমেল আইডি থাকবে, যে ইমেল আইডির সঙ্গে পরিজনেরা তারা যোগাযোগ করতে পারবেন এই ধরনের কোনো ভিডিও বা কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট তাদের নজরে আসার সঙ্গে সঙ্গে। এবং সেই পরিপ্রেক্ষিতেই সলিসিটর জেনারেল তুষার মেহতা তাকে প্রধান বিচারপতি বলে যে স্বরাষ্ট্র মন্ত্রক অথবা তথ্য প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে কথা বলতে এবং তারপর এই বিষয় নিয়ে সলিসিটর জেনারেল জানান যে তথ্য প্রযুক্তি মন্ত্রক এই বিষয় নিয়ে দেখবে এবং তারা প্রয়োজনীয় যে নোডাল অফিসার নিয়োগ করার বিষয়টি সেই নোডাল অফিসারকে তারা নিয়োগ করবেন। আক্ষরিক অর্থে আজকে সর্বোচ্চ আদালত তারা প্রশ্ন করে দিয়েছেন আগের তাদের যে সিসিটিভি সংক্রান্ত যে নির্দেশ ছিল সেই নির্দেশটাকে তারা কিছু আপডেট করেছেন এবং তারা জানিয়েছেন যে সমস্ত ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও একটি নির্দেশ কার্যকর হবে এবং কোনো সোশ্যাল মিডিয়া কোনো ছবি, নির্যাতিতার নাম এবং তার পরিচয় প্রকাশ্যে আসে এরকম কোনো ভিডিও তারা আপলোড করতে পারবেন না এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রক থেকে নোডাল অফিসারকে নিয়োগ করবেন এবং একই সঙ্গে তথ্য প্রযুক্তি মন্ত্রকের কাছে এটাও তারা উল্লেখ করেছেন যে যাতে গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখা যায়, যাতে কোনো গাইডলাইন ফলো করা যায় কিনা সেই বিষয়গুলো। মৈত্রীর পাশাপাশি আরো একটা বিষয় আমরা দেখলাম যে সেখানে প্রাক্তন পুলিশ কমিশনার তিনি নাম নিয়েছিলেন নির্যাতিতার, যেটা মহেশ জেঠমালানি, তিনি তুললেন এই প্রসঙ্গ যে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা হয়নি। এই প্রসঙ্গে কি আলোচনা, কি সওয়াল পর্বে উঠে এলো? দেখো, সিনিয়র অ্যাডভোকেট মহেশ জেঠমালানি তিনি এই প্রসঙ্গটি তোলেন। যখন এই নাম প্রকাশের বিষয়টি আসে তখন তিনি জানান যে প্রাক্তন পুলিশ কমিশনার তিনি একেবারে ঘটনার যেদিন নির্যাতিতার দেহ উদ্ধার হচ্ছে সেদিনই বেশি নির্যাতিতার নাম প্রকাশকে বলে দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো এফআইআর রুজু করা হয়নি। তার নাম উল্লেখ করার জন্য যে সাংবাদিক সম্মেলনে তিনি নাম উল্লেখ করে দিয়েছিলেন। এক্ষেত্রে দাঁড়িয়ে হাইকোর্টের কাছে একটি মামলা পেন্ডিং রয়েছে এবং হাইকোর্ট জানতে চেয়েছে যে সর্বোচ্চ আদালত এই বিষয়টির উপর তারা দেখবেন কিনা। যদিও এই বিষয়ে সর্বোচ্চ আদালতের তরফ থেকে প্রধান বিচারপতি বেঞ্চ এখনো পর্যন্ত কোনো আলাদা করে মন্তব্য করেনি। বেশ, তুমি নজর রাখো, গুরুত্ব সহকারে 3 বিচারপতি স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখছেন তারা।